দেশে আসেন, আপার প্লেস ধরে আসে আসবে, আপনি নিজে আসেন, সৎসাহসটাকে আইনগত ভাবে মোকাবেলা করেন। আমরা এখানে সবাই প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি। সাহসটাকে আসেন, আইনি মোকাবেলা করেন। বিচার হওয়া ছাড়া বাংলার মাটিতে ওনার জায়গা হবে না ইনশাল্লাহ। আমরাও প্রস্তুত আছি বাসায়। আপনি আপনার পরিবার কুমিল্লাকে যেরকম করেছেন, সারা বাংলাদেশে আপনার অপকর্মের একটা দৃষ্টান্ত আমাদের কাছে আছে। যে বার মার্কেট, যেটা হকার্স মার্কেট থেকে শুরু করে হিন্দুদের জায়গা দখল করে মার্কেট করার থেকে শুরু করে ওনার স্থাবর অস্থাবর সব কিছু খবর দুদকে আছে। এগুলি তদন্ত হচ্ছে। আইনগত ভাবে যদি সাহস থাকে, আমরা আমিত্ব এই দলকে ভালোবাসি এবং এই দল করে যাব। আপনার মতো ফেসিস্টের কাছে আমরা কখনো মাথা নত করবো না ইনশাল্লাহ। আপনি আর আপনার মেয়ে একের পর এক ঘটনা করে গেছেন কুমিল্লায়। আমরা সর্বশেষ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাকে উনি বন্দী ছিলেন। আপনারা ওনাকে মিথ্যা 14 জনের মিথ্যা 3টি মামলায় আপনারা ওনাকে মামলা দিয়েছেন। ওই 3টি মামলায় উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। সাবেক সংসদ আকম বাহাউদ্দিন বাহার, যার নাম মামলায় দেখি আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি কিছু বক্তব্য রেখেছেন। সে বক্তব্যের কিছু অংশে উনি চরমভাবে মিথ্যাচার করেছেন। আবারও কুমিল্লাবাসীকে, দেশবাসীকে উনি ওনার অতীত কর্মকাণ্ড, যেভাবে উনি ফ্যাসিস্ট ভাবে কুমিল্লা চালিয়েছেন, মানুষকে হুমকি ধমকি ভয় ভীতি দেখিয়ে 17 বছর আইনজীবী, ডাক্তার, সাংবাদিক বিন্দু ওনার বিরুদ্ধে আপনারা কোনো বক্তব্যই আপনারা লিখতে পারেন নাই। ওনার বিরুদ্ধে যেই কোনো বক্তব্য দিয়েছেন তাকে কুমিল্লা ছাড়া করেছেন। এরকম অনেক মসজিদ আপনাদের কাছে আছে। উনি বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সারা বাংলাদেশের মানুষ, আপামর মানুষ, নারী পুরুষ এবং স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা এবং পেশাজীবী সংগঠন যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, উনি এটাকে হাস্যকর ভাবে নিচ্ছেন। উনি হাসতে হাসতে বলছেন যে ওনার আপা আসবেন, তারপরে উনি আসবেন। এবং দৃষ্টতার একটা চরম সীমা। উনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব সম্পর্কে, আমাদের দল সম্পর্কে হাসতে হাসতে অনেক কথা বলেছে, যেন কিছুই হয় নাই এমন একটা ভাবে উনি হাসতে হাসতে অনেক কথা বলেছেন। উনি বিচারাঙ্গনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। উনি আমাদের দলের সম্পর্কে নেতা কর্মীদেরকে উনি শাসিয়েছেন। ওনার বাড়িকে আগুন লাগাইছে উনি জানে, উনি তালিকা করে রাখতে বলছেন। এইভাবে উনি মিথ্যাচার, হুমকি ধামকি দিতে দিতে আমাদের দল, নেতা কর্মী সকলের বিরুদ্ধে উনি ওই বক্তব্যে চরম ভাবে উনি উদ্যত্তপূর্ণ আচরণ করেছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে উনি 2-3 জায়গায় উনি বলেছেন যে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আগে ওনার চুল ছিল মেহেন্দি কালার, এখন কিন্তু চুল দাড়ি কালো হয়ে গেছে। উনি ইয়াং হয়েছেন। উনি এখন বুঝাইতে চাইতেছেন যে উনি আসার জন্য প্রস্তুত। আমরাও কুমিল্লাবাসী, বাংলাদেশবাসীও প্রস্তুত। আইনের মাধ্যমে ওনাকে আইন মোকাবেলা করে উনি বাংলাদেশে আসতে হবে। উনি না শুধু ওনার নেত্রী সহ যাদের বিরুদ্ধে বিচার চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কোমলমতি শিশুদের হত্যা করেছে, গুলি করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিচার হওয়া ছাড়া
বাংলার মাটিতে ওনার জায়গা হবে না ইনশাল্লাহ। আমরা প্রস্তুত আছি বাহার সাহেব, আইনকে মোকাবেলা করে আপনি আসতে হবে। মিথ্যা তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। আপনি বলেছেন প্রথমে 20টা মামলা, পরে বলেছেন 12টা মামলা আপনার বিরুদ্ধে বিভিন্ন জেলায় আমি দিয়েছি। এই মামলার বাদীকে বিবাদীকে জিআর মামলা হয়েছে। এইগুলি আমরা এই মামলা সম্পর্ক জানি না কোথায় আপনার কি অপকর্ম করে রেখেছেন। আপনি আপনার পরিবার কুমিল্লাকে যেরকম করেছেন, সারা বাংলাদেশে আপনার অপকর্মের একটা দৃষ্টান্ত আমাদের কাছে আছে। আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে পাবলিক প্রসিকিউটর হিসাবে ওনার দুর্নীতির যে ফিরিস্তি আমার কাছে আছে, আপনারা অনেকেই তা জানেন যে বার মার্কেট, যেটা হকার্স মার্কেট থেকে শুরু করে হিন্দুদের জায়গা দখল করে মার্কেট করার থেকে শুরু করে ওনার স্থাবর অস্থাবর সব কিছু খবর দুদকে আছে। এগুলি তদন্ত হচ্ছে। আইনগত ভাবে যদি সাহস থাকে দেশে আসেন, আপার প্লেস ধরে আসে লাভ দেয়। আপনি নিজে আসেন, সাহস থাকলে আইনগত ভাবে মোকাবেলা করেন। আপনার বিগত দিনের ফিরিস্তি আমি তুলে ধরার দরকার নেই। এখানে যারা আপনারা সাংবাদিক আছেন, আপনারা আমাদের থেকে ভালো জানেন। আপনারা জানেন ওনার বিরুদ্ধে অলরেডি একটা মামলা চার্জশিট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে একমাত্র আইনজীবী, শহীদ আইনজীবী আবুল কালাম হত্যা মামলায় ওনার চার্জশিটে ওনার নাম এসেছে। উনি এবং ওনার মেয়ে, গুণধর মেয়ে, দুজনের নামে চার্জশিটে নাম এসেছে। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সেই মামলায় আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র শহীদ আইনজীবীকে 5ই আগস্ট গুলি করে হত্যা করা হয় আবুল কালামকে। শুধু তাই নয়, ওনার 17 বছরে কুমিল্লায় ওনার দলে নিজে ওনার কথার বাইরে জানা গেছে এরকম কতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আপনারা আমাদের থেকে ভালো জানেন। ওনার মিথ্যাচারের একটা প্রমাণ দিয়ে উনি বলেছেন যে বিডিআর হত্যা মামলা ওনার নিজের মুখে যে আমি করেছিলাম, সেই মামলা ঘটনা করতে পারে না। আমি কোর্টে ছিলাম, পরবর্তীতে আমাকে 54-এ গ্রেপ্তার করা হয় এবং আওয়ামী লীগের তৎকালীন এই র্যাব 11 দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে আমার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে আমাদেরকে বিভিন্ন জায়গায় নেওয়া হয়। শুধুমাত্র আমার আইনজীবী ভাইয়েরা এবং কুমিল্লাবাসী তাদের দোয়া এবং তাদের সহযোগিতায় আমাদেরকে র্যাব কোনো ক্ষতি করতে পারে নাই। পরবর্তীতে আমাদেরকে থানায় হস্তান্তর করে এবং ওই থানায় হস্তান্তরের পরে আমি বাংলাদেশ বার কাউন্সিলের তখন নির্বাচিত আমি সদস্য ছিলাম। এবং শুধু তাই না, আমি রুলস অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান ছিলাম। আমাকে 54 ও বাহার সাহেবগণ তৎকালীন আওয়ামী প্রশাসন আমাকে জামিন দেয় নাই, 54 দ্বারাও আমাকে জামিন দেয় নাই। পরবর্তীতে আমাকে বিডিআর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার পরবর্তীতে আমার বিশেষ ক্ষমতা আইনে আবার গ্রেপ্তার দেখা হয়। একের পর এক মামলা দিয়ে আমাকে কারা অভ্যন্তরে রাখা হয় এবং জেলের ভিতরে যে সেল, সে সেলে আমাকে রাখা হয়। কি অপরাধ করেছিলাম আমরা? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী, আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার আদর্শের শ্রমিক, বেগম জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেতা। আমরা আমৃত্যু এই দলকে ভালোবাসি এবং এই দল করে যাব। আপনার মতো ফ্যাসিস্টের কাছে আমরা কখনো মাথা নত করবো না ইনশাল্লাহ। আপনি অনেক চেষ্টা করেছেন, মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে জেলে রেখেছেন, আমাদের অনেক আইনজীবী বন্ধুদেরকে আপনারা জেলে রেখেছেন, আমাদেরকে জেলে রেখে আপনি নির্বাচন করেছেন। ভোটার বিল নির্বাচনে আপনি এমপি হয়েছেন। আপনি এই যে মিথ্যাচার করেছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন। বাহার সাহেব, ইতিহাসে চরম মিথ্যা, এইগুলি বলা ঠিক না। আপনি যে বলেছেন আমাকে তো আমি তখন 28 দিন কারাবরণ করিয়েছিলাম। এই মামলায়, বিডিআর হত্যা মামলায় আমি 28 দিন জেল খেটেছি। জেল থেকে বেরিয়ে গেলে আবার দেখে যায় স্পেশাল পাওয়ার একটা মামলা,
একটার পর একটা মামলা দিয়েছেন, পরে কোর্ট থেকে আমি খালাস পেয়েছি, জামিনও মুক্ত পেয়েছি এবং আমি আইনি লড়াই করে আমি খালাস পেয়েছি। সুতরাং মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার। আপনি বলছেন যে আমি না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপা যেদিন আসবে সেদিন আপনারা আমাদেরকে আইন কানুন কিছুই থাকবে না, সব উড়িয়ে দিবেন, আপনারা থাকবেন আর আপা থাকবো, আপনি থাকবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আমরা চাই প্রতিটা মানুষ আইনের শাসনে, আইনের আওতায় এসে তারা বিচারে যদি তারা খালাস হয়, নির্দোষ হবে, আর দোষী প্রমাণ হলে তাদেরকে সাজা পাইতে হবে। কিন্তু আমরা কারোর প্রতি অন্যায় ভাবে, অযাচিত ভাবে কারো বিরুদ্ধে আমরা কোন রকম প্রভাব বিস্তার করিও নাই, করবও না। ইনশাল্লাহ আমরা কুমিল্লাবাসী জানে আমরা চেষ্টা করে যাচ্ছি অতীতের জঞ্জাল থেকে আইনজ্ঞদেরকে আমরা প্রভাব মুক্ত রেখে বা একটা সুন্দর আইনি ব্যবস্থা করার জন্য। আপনি যে অবস্থায় করে গেছেন সেই অবস্থায় যদি আমরা বর্ণনা করতে যাই, আমাদের বোধহয় একদিনও আপনার এই 17 বছরের ইতিহাস শেষ হবে না। আপনি আর আপনার মেয়ে একের পর এক ঘটনা করে গেছেন কুমিল্লায়। আমরা সর্বশেষ আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাকে উনি বন্দী ছিলেন, আপনারা ওনাকে মিথ্যা 14 জনের মিথ্যা 3টি মামলায় আপনারা ওনাকে মামলা দিয়েছেন। ওই 3টি মামলায় উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। পরবর্তীতে আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা আইনি মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্তি করতে পেরেছি ইনশাল্লাহ, এবং উনি পুরোটা মামলার থেকে উনি খালাস পেয়েছেন। আমরা কখনোই আপনার মতো মিথ্যাচার করি না, আমরা করব না। আপনি হাসতে হাসতে বলেন যে 5ই আগস্ট কিছু হয় নাই। 5ই আগস্ট কিছু না হলে আপনি, আপনার নেত্রী, আপনাদের নেতা কর্মী, তারপরে মসজিদের ইমাম সহ, আওয়ামী লীগের ইমাম সহ আপনারা সবাই পালিয়ে গেলেন। 2200 শহীদ হয়েছে। আপনার এই শহীদের রক্তে আপনার দিতে হবে, এই হত্যার বিচার হবে। কেউ কাউকে মামলা দেয় না, মামলা কৃতকর্মী মামলা হয়েছে এবং সকল মামলায় আইনি ভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদেরকে আমি ওনার যে বক্তব্যটুকু, সেই বক্তব্যের অংশে আবারও আমি প্রতিবাদ জানাচ্ছি যে উনি যেইভাবে মিথ্যাচার করেছেন, যে পাবলিক প্রসিকিউটর ঢাকা যে মামলা দেয় না, চিটাগংয়ে মামলা দেয় না, সংশ্লিষ্ট থানায় যিনি ফরিয়াদি, যিনি আপনাকে অভিযুক্ত করেছেন, উনি আপনার বিরুদ্ধে মামলা করেছেন। আমাদের কাজ হলো যে আইনটাকে, এই যে মামলাটাকে আইনি ভাবে এটা মোকাবেলা করা। যে দোষী সে তার দোষ প্রমাণের সাজা পাবে, আর নির্দোষ হলে আপনি খালাস পাবেন। কিন্তু হুমকি দিয়ে আমাদেরকে এই আইন থেকে আপনি আমাদেরকে সরানো যাবে না ভাষায়। আমরা এখানে সবাই প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি। সাহস থেকে আসেন, আইনি মোকাবেলা করেন, করে আপনি নির্দোষ প্রমাণ হন। আর নহলে ওই মিডিয়ায় বসে হাসতে হাসতে আপনি যেগুলি বলবেন এগুলি কুমিল্লাবাসী, বাংলাদেশবাসী এগুলি বিশ্বাস করবে না। এবং আপনি নিজে আত্মগোপনে আছেন, আত্মগোপনে থেকে শিক্ষিত সন্ত্রাসী হয়ে এসব হুমকি দামকি দিলে ভবিষ্যতে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আজকে